নানা দাবি আদায়ে রাস্তায় নেমেছে বিভিন্ন সংগঠন। মোড়ে মোড়ে আন্দোলন আর মূল কয়েকটি রাস্তা বন্ধ করে দেয় অসহনীয় যানজট তৈরি হয় বিভিন্ন এলাকায়। এর প্রভাব পুরো রাজধানীতে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এই চিত্র দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সামনের রাস্তার। চাকরি জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমেছেন আনসার সদস্যরা। কয়েকদিন আগে এই রাস্তা দখলে ছিল গ্রাম পুলিশ, স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের। সচিবালয়ের গুরুত্বপূর্ণ এই রাস্তার যখন পুরোটাই বন্ধ, তখন এর আশপাশের কয়েক কিলোমিটারে তীব্র যানজট। শাহবাগ মোড়ের কিছু আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ, অবরোধ এবং মানববন্ধন করেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। রাজপথে এরকম একাধিক সংগঠনের নানা কর্মসূচির কারণে রাজধানী পরিণত হয় যেন থেমে যাওয়া নগরীতে। অনেক যানজট। গুলিস্তান থেকে আসছি, একটা বিশ্ববিদ্যালয় শুরু করে এই পর্যন্ত জ্যাম এই রাস্তায়। যানজট তো চাই না, যানজট ছাড়ানোর উপায় চাই আর কি। নগরবাসী বলছেন চলাচলের বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। হাজার হাজার আনসার বাহিনী, একটা পথ, একটা রাস্তা যেখানে 10 মিনিটের পথে আবার 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। শিক্ষকরা নেমেছে, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের। এখন তো আমার কথা না, সকলকে এই অচলাবস্থা দূর করার জন্য এই সরকারকে সময় দেওয়া উচিত। সংগঠনের কর্মসূচির বাইরেও রোববার থেকে পুরোদমে শুরু হয়েছে মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম। এজন্য রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল বেশি। আবার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের পদত্যাগের দাবিতে মূল সড়কের বাইরেও রাস্তা দখলে ছিল আন্দোলনকারীদের। গেল 15-16 বছরের বা তারও আগের যেসব সংগঠন বা ব্যক্তিরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তারা যেমন রাস্তায় নেমেছেন, তেমনি সাধারণ মানুষ বলছেন অনেক সুযোগ সন্ধানীরাও এই রাস্তায় আছেন, যে কারণে ঢাকার অলিগলি সবই যেন অচল হয়ে আছে। খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষরা বলছেন এ থেকে খুব জরুরি মুক্তি প্রয়োজন। ঢাকার তেজগাঁও থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।